আজকে দারুণ মজার একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে বড় মাছের ডিম অনেক বেশি মজা করে কিভাবে রান্না করা যায় সেই রেসিপি। এটা হচ্ছে কাতলা মাছের ডিম। আর বড় মাছ আনলে যেহেতু ডিম হয়, সেই ডিমগুলো আমরা কিভাবে রান্না করব সেটা বুঝতেই পারি না। তা আজকে যেই পদ্ধতি আমি দুটো দেখিয়ে দেব, এই পদ্ধতিতে এই ডিম রান্না করলে সবাই কেড়ে কেড়ে খেয়ে নেবে, দেখবে পাতিল নিমেষেই শেষ হয়ে গিয়েছে। তো বড় মাছের ডিম এই পদ্ধতিতে রান্না করলে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে এবং আমার বাচ্চা সবাই অনেক পছন্দ করে। চাইলে এভাবে ভেজেও খেতে পারবে, আবার এটা রান্না করলে তো অনেক বেশি মজা হয়। সেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগে। তো এই তো দেখতেই পাচ্ছ, এখানে আমি কাতলা মাছের ডিম নিয়ে নিচ্ছি কিছুটা। ডিমটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। আর এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ঝালের জন্য কিছুটা কাঁচামরিচ, সামান্য একটু আদা বাটা, একটু রসুন বাটা, পেঁয়াজ বাটা। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো, মরিচ গুঁড়ো আর জিরের গুঁড়ো, একটু দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। প্রথমে পেঁয়াজ মরিচগুলোকে আদা রসুনের সাথে ভালোভাবে একটু কষলিয়ে নিতে হবে। তো এইভাবে ভালোভাবে কষলিয়ে এবার ডিমটাকে মেখে নিতে হবে। ডিমের ভিতরে যে একটা ফ্যাপসা কেমন রগের মতো আছে, সেটাকেও এভাবে চিপে ভালোভাবে ফেলে দিতে হবে। এই তো ডিমটা আমার মাখানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এর সাথে অ্যাড করব দুটো মুরগির ডিম। আর এই মুরগির ডিমটা দেওয়ার কারণে এই মাছের ডিমটা অনেক সুন্দর করে ভাজা যাবে, যার কারণে দেখতেও সুন্দর হবে। আর এটা দেওয়ার কারণে এই ডিমটা খেতেও অনেক ভালো লাগবে। তো এভাবে যে কোনো বড় মাছের ডিম এভাবে মুরগির ডিমের সাথে একটু ভেজে যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবে এবং এটা বাচ্চারা এমনিও খেতে পছন্দ করবে। তো ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার চুলোয় প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেলটা সামান্য যখন গরম হয়ে যাবে, ওই পর্যায়ে ডিমটা দিয়ে দেব। চুলার আঁচটা এ পর্যায়ে একদম লোতে রাখতে হবে। তো ডিমটাকে ভালোভাবে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দেব। এটা একদম নিচ থেকে ভালোভাবে কালার হবে এবং উপর থেকেও সিদ্ধ হয়ে যাবে। তো 10 মিনিট পর দেখতেই পাচ্ছ কতটা ফুলে গিয়েছে এবং ডিমটা এভাবে হয়েছে। একটা সাইড আমি এবার উল্টিয়ে দিচ্ছি, অপর সাইডটাকেও আবার 5-7 মিনিট এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে ভেজে নেব। এই তো 5 মিনিট পর দেখতেই পাচ্ছ এবার অপর সাইডটাও কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে এবং ভাজা হয়ে গিয়েছে। এবার আমি যার যার পছন্দ মতো এভাবে কেটে নেবে। তো আমি এভাবে একটু স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। আর এতে করে দেখতে সুন্দর লাগবে এবং পিসগুলো ছোট ছোট হবে, খেতেও ভালো লাগবে। তো এই তো কেটে নিচ্ছি। এ পর্যায়ে এই ডিমগুলো এমনিতেও খেতে পারবে বা ভাত দিয়েও পরিবেশন করতে পারবে। তো আমি এই ডিমটাকে এরকম ভেজে রেখে একটা সাইডে একটু কাজে গিয়েছিলাম যে আমি এটাকে রান্না করব। তো এসে দেখি আমার বাচ্চায় এটা খেয়ে ফেলেছে, অনেকগুলোই খেয়ে ফেলেছে। কয়েক পিস মাত্র ছিল, সেটাকে আমি তোমাদেরকে একটু রান্না করে দেখিয়ে দেব। কারণ এটা এতটাই মজা হয় যে বাচ্চাদের কাছে রাখলে ওরা এমনিতেই খেয়ে নেবে। তো এবার রান্না করার জন্য আমি প্রথমে একটু তেল এবং পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এভাবে একটু ভেজে নিচ্ছি। তো যখন হালকা ব্রাউনি কালার হয়ে যাবে, এই পর্যায়ে আমি মশলা অ্যাড করব। সামান্য আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো সব কিছু এবার দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আর এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এই মশলাটা ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নিলে মশলার যে উগ্রগন্ধ সেটা আর আসবে না। তো এখানে আমি আরও কিছু কাঁচামরিচ দিয়েছি, কারণ ডিমের তরকারিতে একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। তো মরিচের গুঁড়োটা এই পর্যায়ে একটু কম দিয়ে দিচ্ছি আর হলুদের গুঁড়োটা বেশি দিচ্ছি, যার জন্য কালারটা অনেক সুন্দর এবং টকটকে হয়েছে। তো এই তো তেলটা ছেড়ে দিচ্ছে, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ মাত্র 6 পিস ডিম আছে আর সব ডিমগুলো কিন্তু আমার বাচ্চা খেয়ে নিচ্ছে। তো এই 6 পিসই আমি রান্না করব। 6 পিস একভাবে দিয়ে আমি
মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গিয়েছে, এবার আমি এর সাথে একটু পানি অ্যাড করব রান্নার জন্য। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, অল্প একটু পানি দিয়ে এটাকে রান্না করে নিলেই হবে। তো এই পর্যায়ে কেউ চাইলে এর সাথে টমেটো, ধনিয়া পাতা অ্যাড করতে পারবে। তবে আমার হাতের কাছে এ পর্যায়ে টমেটো, ধনিয়া পাতা কিছুই ছিল না, এইভাবেই রান্না করেছি। তাতেই কিন্তু অনেক মজা হয়েছে। এই রান্নাটাও কিন্তু এক নিমেষেই শেষ করে ফেলেছে। তো বলকটা চলে এসেছে, এভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। তো ঝোলটা যখন গাঢ় হয়ে যাবে ওই পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। তো এই পর্যায়ে আমি কিছুটা ভাজা জিরের গুঁড়ো দিয়ে চুলা থেকে নামিয়ে নেব। তো এভাবে একবার এই বড় মাছের ডিম রান্না করে দেখবে, খেতে কিন্তু ভীষণ মজার। দেখবে সবাই এই রেসিপির জন্য পাগল হয়ে যাবে, আবারও বলবে আরও একদিন এই রেসিপি তৈরি করে দিতে। তো এই তো রান্নাটা হয়ে গেছে। এরকম এক পিস ডিমের তরকারি দিয়ে এক প্লেট ভাত নিমিষেই খেয়ে নেওয়া যাবে। আর কালারটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। তো আমি এবার একটু পরিবেশন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কতটা মজার এবং লোভনীয় হয়েছে। তো এখন থেকে বড় মাছ আনলে আর ডিম হলে সেই ডিমগুলো এভাবে তৈরি করে দেখবে। দুটো রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করেছি, আর দুটো রেসিপি এভাবে করে দিলে সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।